সিসিটিভি ফুটেজে ফুটে ওঠে ভয়ঙ্কর হামলার দৃশ্য। হামলার স্থান মিরপুর ১। এই হামলার শিকার আনোয়ার হোসেন দম্পতি জানান, আমার সম্পত্তি আত্মসাতের জন্য আমার বড় ভাই আহমেদ আলী সন্ত্রাসীদের নিয়ে আমার অন্তঃসত্ত্বা স্ত্রী সহ আমার উপর হামলা চালায়। এই হামলায় আমি এবং আমার স্ত্রী গুরুতরভাবে আহত হই। আমি এই হামলার বিচার চাই। আসসালামু আলাইকুম। আমার আব্বা মারা যাওয়ার পরে 91 সাল থেকে আমার ভাই আমার মামা এরা জায়গা সম্পত্তি থেকে আমার খুব অত্যাচার করছে, টর্চারিং করছে। কিন্তু পরে এই আস্তে আস্তে বড় হয়ে দেখি যে বলেন যে এই সম্পত্তির লেগে আমার বলেন যে সত্যতা যায় মার্কেট কন্ট্যাক্ট করে দিয়েছে কোনো আমি সাইন্স দিকে আরো বেশি শক্তি হয়ে গেছে, আরো বেশি অত্যাচার করতেছে, পোলাবাংলা দেখে এরকম করে বা গাছ কেটালায় বিভিন্ন রকম গ্যাঞ্জাম করতে হচ্ছে। হামলা দেওয়া হয়েছে। পরে থানায় গেছি, থানায় কোনো প্রতিকার পাইনি। থানায় কাজ করে দেখেই পরে সিসি ক্যামেরাটা একটি ডাকাতের মতো ঢুকে স্বাধীনবাংলা সুপার মার্কেট এবং এলাকার কিছু মুখোশধারী সন্ত্রাস তারা আমাদের বাসার ভিতরে ঢুকে ডাকাতের মতো হামলা এবং গোলা দুটো মায়ের মারার চেষ্টা। আমার বোন 9 মাসে গর্ভবতী, তার ডাক্তারটা ফালাই দিচ্ছে। ডাক্তারটা ফালাই দিয়ে হাত মুখে মোবাইল দেওয়া হচ্ছে, বাসায় এবং কোনো কিছু মালপত্র স্বর্ণ ময়না 3.5 থেকে 4 লাখ টাকা এগুলি দেওয়া আছে। ওরা ঠেক দেয়, তারা যদি কোনো কিছু খরচ করে হাত পা ঘুরে ঘুরে এলাম ব্যাক করে এলাম এরকম ধরনের ঠেক। আমি চাই উপর পর্যায়ের যত মানুষ আছে, প্রশাসনের লোক, উপর পর্যায়ের লোক এবং আইন সরকারের সমান আদালত যাতে ন্যায্য বিচার করে এই মুখোশধারী সন্ত্রাসদের। আমার হাজবেন্ডের বা আমাদের মার্কেটের 1 কোটি টাকা মায়ের খাইতেছে, প্রতারণা করে খাইতেছে এবং মার্কেটের কিছু লোকজন নিয়ে এসে, এলাকার কিছু লোকজন নিয়ে এসে আমাদের বাসার ভিতরে সিসি ক্যামেরা তার কেটে ডাকাতের মতো ঢুকে আমার হাজবেন্ডের গলা টিপি মেরে ফেলতেছে। আমি 9 মাসের গর্ভবতী, আমার ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার হাত মুখ দিয়ে মোবাইল নিয়ে গেছে এবং বাসার মালপত্র নিয়ে গেছে এবং 3 থেকে 4.5 লাখ টাকার মতো নিয়ে গেছে ওনারা। আমার হাজবেন্ডের গলা টিপি মেরে ফেলতেছে, আমারও লাথি কিল ঘুষি আমার হাজবেন্ডের আমারে এবং বাসার মালপত্র আমার স্বর্ণ অলংকার যা যা পাইছে সবকিছু ডাকাতি করে নিয়ে গেছে মুখোশধারী সন্ত্রাসীরা। এবং আমাদের বাসার ভিতরে নানান রকম গ্যাঞ্জাম, নানান রকম মানে করে ওনারা সন্ত্রাসী করে বাসার ভিতরে সন্ত্রাসীদেরকে নিয়ে এসে ঠেট দেয়, গাছ কাটালা, বাড়ি ভেঙ্গালা এবং পোলাঙ্গন্ডে নিয়ে এসে আমার হাজবেন্ডের উপর মানে হামলা দেওয়া, বারবার হামলা দিতেছে এবং থানায় গেলে থানা পুলিশ কোনো কাজ করে না। আমি আদালতের কাছে ন্যায্য বিচার চাই, থানা পুলিশ কোনো কাজ করে না এবং নানান রকম অন্যান্য জায়গা সম্পত্তিও খাইতেছে ওনারা মায়েরা প্রতারণা করে। আমার হাজবেন্ডের বাইরে একজন মুখোশধারী সন্ত্রাস। আমি আদালতের কাছে ন্যায্য বিচার চাই এবং দেশবাসী সবাই দেখুক এবং এই মুখোশধারী সন্ত্রাস যেন তারা যেন ধরা খাক, তাদের যেন শাস্তি হোক। একটা মামলা খাইছো আর খাবি আর কি কয়েকটা বাইরে মনে থুইছি ধ্যান তো লোম তো বুঝলেন, আপনার যন্ত্রপাতি মনে বাইরে থুইছে। হ্যাঁ
এই একটু আগে আমার বলতে সব কিছু ভেঙে দিয়ে গেছে আর সন্ত্রাস